প্রায় 30 বছর ধরে খেলছি, কিন্তু মাঠটা আমাদের নিজস্ব বলে আমরা দাবি করতে পারছিলাম না। তারপর আমরা বিধায়কের সঙ্গে আলোচনা করে, যাদের জমি ছিল তারাও এখানে আছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি মোজামদাকে একটু বলবো চলে আসতে। মোজাম্মেল তরফদার, নাজির হোসেন মণ্ডল, যাদের অবদান বেশি তারা এখানে জমিটা তাদের বেশি আছে, সমীরণদা, এই যে জমিদাতা অলোকদা, এবং রাস্তা সানোয়াজ, শেখ সানোয়াজ, এই রাস্তাটা তিনি ছেড়ে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আটঘরা প্যারাডাইজ ক্লাব এবং নপাড়া সপ্তরথী তত্ত্বাবধানে আমরা আজকের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা খেলাটা শুরু করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই পৌরমাতা মমতা মণ্ডলকে, তার ফান্ড থেকে আমরা মাঠটা, গ্যালারি, ওই ফেন্সিং এবং এইসব বাকি কাজটা আমরা আলোকিতকরণ এটা করতে পেরেছি। ডে নাইট আমাদের মাঠে খেলা চলবে। আমাদের আফতাবউদ্দিন বলেছিল যে আইজুল্লাহ তোমার যদি মাঠ রেডি থাকে আমরা ওখানে খেলা দিতে পারি। আমি বললাম আমরা রেডি আছি মাঠ, তুমি যে কোনো সময় আমাদের খেলা দিতে পারো। তাই আমাকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন, পুরস্কার বিতরণের দিন আমাদের বলেছিল, আমি সঙ্গে সঙ্গে আমি অ্যাকসেপ্ট গ্রহণ করে নিয়েছিলাম। আমাদের এখানে যারা মাঠটা দেখে, ওই জব্বার, মইদুল থেকে শুরু করে এখানে আমাদের রাজেশ থেকে শুরু করে, এরা সবসময় মাঠটা নিজেরা খেলে দেখভালও করে। আমি বাকি সবার বলছি না, আমি সবাইকে বলবো সাইর হোসেন মণ্ডল স্টেজ চলে আসবে, আর ফারহান একটু স্টেজে চলে আসবে। আমি এখন বরণ করে নেব। আমি একে একে বলবো আমাদের মাস্টারমশাই তিনকড়ি রায় মহাশয়কে, আমি ওইদুল রহমানকে বলবো ফুল দিয়ে বরণ করে নিতে। আমার মাস্টারমশাই একটা কথা বলেছিল যে কালো আমি বেঁচে থাকাকালীন এই মাঠটা দেখে যেতে পারবো তো, যে ছেলেরা খেলছে। তা আমি বলেছিলাম মাস্টারমশাইকে যে নিশ্চিন্তে থাকো, দেখে যেতে পারবে না। আজকের আমাদের সেটা পূর্ণ হলো, অনেক পূর্ণ এখন বাড়িতে আছে। আমি মাস্টারমশাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ওইদুল রহমান। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আশা করি আগামীকাল মাঠ ভরে যাবে দর্শকে, এটা আমার আশা। আর আমি শুভেন্দু মান্নাকে ডাকবো, আমাদের সপ্তরথী কর্ণধার, প্যারাডাইজ ক্লাবের কার্যকরী সম্পাদক ওইদুল রহমান, সপ্তরথী কর্মকর্তা আমি শুভেন্দু মান্নাকে বলবো। আমাদের আফতাবউদ্দিন, আমাদের নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, যুব আইকন, জেলা পরিষদের সদস্য, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপর আমি মইদুলকে বলবো একটু আসার জন্য। মইদুল, আমাদের তারকদা, আমাদের জেলা সহসভাপতি, তারকদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। তারকদা আমাদের সিনিয়র মোস্ট, সব কিছুতে তিনি আমাদের সঙ্গে থাকে। আমি আসাদুলকে বলবো একটু তাড়াতাড়ি আসতে। আসাদুল, এরপর আমি আমাদের দুজন বাচ্চাকে ডেকে নেবো, ফারহান এবং সাইলকে ডেকে নেবো। আমি রিপন আর চন্টক দুজনের ডাক নাম দিয়ে বলছি। একজন মোহনবাগান খেলেছে, আমি যখন জানি ছেলেও খেলেছে। সাইল চন্টককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। প্রথম প্রজন্ম আর মাঝবর্তী প্রজন্ম অমিত সিংহ রায়কে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আর শফিউল রহমান রিপনকে আমি বলবো আমাদের ফারহান ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। দাও দাও, সবাই হাততালি দাও করতালি দিয়ে। এবার আমাদের দেবব্রত দাস, ভুনুদাকে আমি বলবো, কাননকে বলবো ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। আমি জব্বারকে একটু ডেকে নেবো, আমাদের প্যারাডাইজ ক্লাবের সভাপতি জব্বার। আমাদের অলোকদা একটু সামনে চলে আসবে, এটা আমরা গর্ব করি। মোজামদা একটু পিছনেই থাকে, সামনে আসতে চায় না। যাদের পাঁচিল দেওয়ার দায়িত্ব থেকে শুরু করে মাঠে যাদের বেশি জমি ছিল, এক কথায় তারা মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করে কোনোদিন না বলতে পারে না। এই অলোকদারও জমি আছে, এই জন্যে আমাদের ভালো লাগে। অলোক মণ্ডল, আসাদুল একটু তাড়াতাড়ি, রেবদাকে বলবো একটু সময় নিতে। এরপরে আমি একে একে আমি ডেকে নেবো। সাকবার মণ্ডল, চাঁদু একটু চলে আসবে। আমাদের ইউনুস তরফদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে।
সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবে। এবার সাদ্দাম আর এক সাদ্দাম তরফদার সাদ্দামকে একদম আমাদের টুয়ার মতো প্রিয় সঞ্চালক, ফুটবল নিয়ে খুব সুন্দর পরিচালনা করে দেখছিলেন এতক্ষণ ধরে মাঠে, সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবার আমি একটু মিরাজ তরফ, আমাদের একটু দেরি হয়ে গেছে, যেমন প্রথমটা একটু ভুল হতেই পারে, দুই টিমের খেলোয়াড়দের রেফটা বলবে একটু, আমরা এই লেবু নিয়ে এসছি, আমরা একটু দেরি হয়ে গেছে দিতে সানটা। আচ্ছা, মেসি কাদের, যে সারা দিন ফুটবলও ভালো খেলে, ওকে আমাদের বিধাননগর ক্যাম্প থেকে বারবার ডেকেছিল যে অন্য একটা জায়গায় যায় পাঠাবো, যায়নি, এটা রিপন তার সাক্ষী। সবাই করতালি দিয়ে অভিনন্দন। যেমন নাজির হোসেন মন্ডল এসছে, জমিদাতাদের মধ্যে আর একজন, আমি স্টেজে একটু ডেকে নেবো নাজির হোসেন মন্ডলকে দেখে নেবো। আমি বাবলা অমিত দাসকে বলবো একটু আস্তে আস্তে, ফরিদ, অমিত দাস আর ফরিদ, না ফরিদ এসো। সবাই আমরা যাকে যা বলি, আমাদের আগামী বছর আশা করি আমরা কাউন্সিলর ফান্ড থেকে মাঠে 2, 3, 4 দিকে ড্রেন এবং ফেন্সিং আশা করি এটাও আমরা করতে পারবো। আর আগামী সকলে জোর করে করতালি দেবেন। নিউ টাউন লিগের জন্য এই মাঠটা খুব সুন্দরভাবে আছেন আমাদের কারণ চক্রবর্তী, আছেন 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল কালুদা, এবং প্রাক্তন ফুটবলার অমিত সিংহ রায় আছেন। বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস মহাশয় আমাদের মাঝে আছেন। খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব চলছে। পরিচয় পর্বের পর আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করবো তোমরা একটা ফটো সেশনের জন্য সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সেই লিগে আমরা সেই লিগ মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে দেখতে দেখেছি। বলতে আক্রমণ এবং গোল। আনন্দপুর সেবা সমিতি, স্বামী বিবেকানন্দ সেবা সমিতির 9 নম্বর জার্সিধারী পাস, সেখান থেকে আবার আক্রমণ, গোল হওয়ার সম্ভব না এবং গোল। 7 নম্বর জার্সিধারী কি বলবেন? দেখুন, খেলাধুলোর জগতে মানুষকে ফিরিয়ে আনতে হবে, মোবাইলের হাত থেকে বাচ্চাদের মাঠমুখো করতে হবে। এটা যুব সমাজকে বাঁচানোর জন্য এক এবং একমাত্র পন্থা, আর কোনো উপায় নেই। তো আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করছি, এবং আমরা যেহেতু নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন, আমার নিজের একটা সেন্টার, যে সেন্টারে প্রায় 400 কাছাকাছি বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করছে। আমি সিনিয়র লিগ চালু করিয়েছিলাম, তো সেই সাফল্য দেখে আমি প্রচুর উৎসাহিত। একটা ম্যাচ দেখা, শুধুমাত্র একটা ম্যাচ দেখার জন্য 15 থেকে 20 হাজার মানুষ উপস্থিতি ছিল। তো সেইটা দেখে আমি উৎসাহিত হয়েছিলাম, এবং তারপরে আমি ঠিক করি যে বড়দের ম্যাচ আমি করে খুব একটা ফুটবলের লাভ হবে না, বড়দের ম্যাচ করে ফুটবলের খুব একটা লাভ হবে না। সেটা মনোরঞ্জনের জন্য বা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু ফুটবলের যদি লাভ কিছু করতে হয় তাহলে আন্ডার 14, আন্ডার 10, বেবি লিগ, এইসব লিগ করতে হবে। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে আমি আন্ডার 14 এবং বেবি লিগটা শুরু করব। সেই সূত্র ধরেই চিন্তা ভাবনা, এবং কিছুদিন পরে আমরা ঠিক করে নিলাম যে আন্ডার 14 আমরা এই লিগটা শুরু করব, এবং আন্ডার লিগ 14 শুরু হয়েছে, এবং বেশ জাঁকজমক করেই ডে নাইট একটা বড় প্রোগ্রামের মধ্য দিয়ে প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের এই ফুটবল লিগের শুভ সূচনা হয়েছে। এবং এই ফুটবল লিগ যারা শুরু করেছে, এক একটা কিংবদন্তি, দিব্যেন্দু বিশ্বাস, তারপর মেহরাজউদ্দিন থেকে শুরু করে বিভাস ঘোষ, হোসেন মুস্তাফির মতন একদম দিকপাল ফুটবলার, যারা এরকম বড় বড় মাপের ফুটবলারদের দিয়ে কিন্তু আমরা এই ফুটবল লিগটা শুরু করেছিলাম। এবং প্রত্যেক দিন এক একটা মাঠে এক একজন ভালো ভালো ফুটবলার, জাতীয় টিমের প্লেয়াররা আসছে। মোহাম্মদ রফিক, সে এসে আমাদের এই খেলায় এসে গেছে। তারপরে আমাদের সুব্রত
আমাদের গোলকিপার সুব্রত এসছে, তারপরে আরো অনেক, মানে কার নাম বলবো, একের পর এক ফুটবলার প্রত্যেক দিন আসছে। আজকে আমার অমিত সিংহ রায় ছিল, লিটন ছিল, এই রিপন ছিল, সবাই মিলে সুন্দরভাবে সহযোগিতা করছে। এই লিগের উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং আমাদের এখানে আমরা প্রতিদিন খেলা দেখি বা সব খেলাই দেখছি এবং এখান থেকে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস যে আগামী দিনে এই ছেলেদের মধ্যে থেকে জাতীয় দলে কেউ না কেউ খেলবে এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি ফুটবলের প্রসার। এবং আমরা ওই লিগের ফলে আমি দেখেছি এখনো পর্যন্ত 4টে কোচিং সেন্টার এবং এই মাঠেও কোচিং সেন্টার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এটাই আমাদের সামর্থ্য। বাচ্চাদের উৎসাহিত করার লক্ষ্যে ম্যান অফ দ্য ম্যাচ যিনি যারা হচ্ছে, তো তার সেসব বাচ্চাদেরকে মানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হচ্ছে রূপোর পেন প্রত্যেকটা ম্যাচে এবং আলমদিনা জুয়েলার্সের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এটা খুব ভালো উদ্যোগ এবং বাচ্চারা উৎসাহিত করা হচ্ছে। ধন্যবাদ। যে সমস্ত কিশোর বালকরা ফুটবল খেলে আমাদের নিউ টাউন এলাকার মধ্যে, তাদের নিয়ে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে বেশ কিছুদিন যাবৎ। আজকে আমাদের এই আটঘরা নপাড়া ষষ্ঠীতলার খেলার মাঠে দুটি খেলা চলছে। আগে একটি হয়ে গেছে এবং এখন একটি খেলা চলছে। এই মাঠটি বিশেষ কয়েকজনের অবদানের ফলে আমরা এখানে ফুটবল খেলার ব্যবস্থা করতে পেরেছি, কারণ এখানে অনেকেরই ব্যক্তিগত জমি ছিল, তারা দান করতেন। তারা যদি জমি দান না করতেন তাহলে এই খেলা মাঠ করা সম্ভব হতো না। বহুদিন ধরে এখানকার যুবকরা এই মাঠটাকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের কোনো সত্ত্ব ছিল না তেমন। বর্তমানে সেটা অনেকটা এগিয়ে গেছে। কিছুদিন আগে এখানে বাতিস্তম্ভে আলোকিত করা হয়েছে, যার ফলে এখন এই রাত্রি হয়ে যাওয়ার পরেও খেলা চালানো সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরও এই মাঠ আরও উন্নত হবে, কারণ এখনো মাঠের মধ্যে কিছুটা জায়গা নিচু থাকায় জল নিকাশি ব্যবস্থাটা ঠিক মতন এখন ভালো হবে না। যদি কিছুদিন বাদে একটু মাটি টাটি ফালার ব্যবস্থা করা হয়, মোটামুটি এখন থেকে এইটা আরো উন্নত হবে বলে আমরা আশা করি এবং পরবর্তীকালে এই এলাকায় ফুটবল একটা চর্চার বিষয় হয়ে দাঁড়াবে এবং এলাকার ছেলেরা উপকৃত হবে এবং রাত্রিবেলা এখানে যদি কোনো ট্রেনিং সেন্টার করা যায়। আজকেই একটা প্রস্তাব এলো যে মাঠের উত্তর অংশে খানিকটা লম্বা জায়গা আছে, ওখানে একটা ক্রিকেট পিচ যদি করা হয় তাহলে সেখানে একটা ট্রেনিং সেন্টার হতে পারে। এই 12 নম্বরের ওয়ার্ডের নাগরিক হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা যে সুযোগটা পাইনি, এরা সেই সুযোগ পাচ্ছে। এর জন্য আমি আজিল হোসেন মন্ডল প্রাক্তন প্রফেসর আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলতাফুদ্দিন মহাশয়কে, যার উদ্যোগে এটা শুরু হয়েছে এবং মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় পৃষ্ঠপোষকতার সঙ্গে আছে। সেই জন্যই আমরা আশা করছি যে এই লিগ খুব উন্নত মানের একটা লিগ হবে এবং সবচেয়ে বড় কথা, এটা আন্ডার 14 হচ্ছে, আন্ডার 15, আন্ডার 16 এরকম বাচ্চাদের যদি আমরা ফুটবল খেলার লিগ চালু করতে পারি তাহলে এরা যেমন শিক্ষাটা পাবে, শারীরিক ও মানসিকভাবে যেমন তৈরি হবে। শিক্ষা প্রত্যেকে স্কুলে পড়ে, শিক্ষার সঙ্গে সঙ্গে শারীরিক মানসিকতা তৈরি হবে আর সবচেয়ে বড় কথা সামাজিকতাটা তৈরি হবে। আমরা আজকাল বেশিরভাগ ছোটরা এবং বড়রা টিভি, মোবাইল, কম্পিউটারে আবদ্ধ হয়ে পড়েছি। খেলাধুলার সেই অর্থ অনেকটা কমে গেছে আমাদের মধ্যে। আমরা ছোটবেলায় যেভাবে প্রত্যেকটা মাঠে খেলে বেরিয়েছি, তখন মাঠও অনেক ছিল, মাঠ মানে খেলার মাঠ সেরকম মতো ছিল না, লোকের বাগান ছিল অনেক, সেই জায়গায় খেলতাম। এটাও একটা তাই ছিল, আস্তে আস্তে এটা খেলার মাঠে পরিণত হয়েছে। আজিল হোসেন মন্ডল আরো কয়েকজনের ব্যক্তিগত উদ্যোগে, যেমন অলোক মন্ডল আছে, এরা জমি দান করেছে। এই যে মোবাইল, কম্পিউটার, টিভির থেকে বাইরে খেলাধুলা করা এবং সেটা ছোট থেকে বড়দের, তো আশরাফ ভাই বলেছে বড়দের খেলায় আমাদের ফুটবলের কোনো উন্নতি হবে না। ছোট থেকে যদি এদের খেলাধুলার মধ্যে এবং প্রপার ট্রেনিং এর মধ্যে, প্রপার লিগের একটা প্রতিযোগিতার মধ্যে যদি আমরা যেতে পারি, তাহলে কি হবে, শারীরিক, মানসিক, সামাজিক যে সুস্থতা সেটা হবে, কারণ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এই মনোভাবের মধ্যে কি হবে, যেটার একটা আগ্রহ তৈরি হবে, প্রতিযোগিতার আগ্রহ তৈরি হবে, প্রতিশোধের আগ্রহ তৈরি হবে, কিন্তু যার মধ্যে কোনো হিংসা
থাকবে না, কারণ খেলার মাধ্যমে জিততে হবে, লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে, তারা খেলার মাধ্যমে শিখতে পারবে। এর মধ্যে আমাদের সামাজিক সুস্থতা গড়ে উঠবে, সম্প্রীতির বার্তাও গড়ে উঠবে, কারণ প্রচুর জায়গা থেকে প্রচুর ছেলেমেয়ে, প্রচুর ধর্মের, প্রচুর বর্ণের, কি ধনী গরিব, রোগা মোটা সব ধরনের ছেলেমেয়ে এখানে ছেলেরা অংশগ্রহণ করতে পারবে, এবং সবচেয়ে বড় কথা একদম ছোট থেকে হচ্ছে তারা প্রপার ওয়েতে যেতে পারবে। আমাদের এখানে ভাই বলেছেন বিখ্যাত খেলোয়াড়রা যুক্ত আছে, যারা ভারতে খেলেছে সেরকম এই খেলার সঙ্গে যুক্ত আছে, তারা এদের প্রপার গাইডেন্সটা ভালো লিগ হচ্ছে। আমাদের রাজারাজ নিউ টাউনের উন্নত হবে এটা এবং আমাদের মালদা বিধায়ক তপস্যা মহাশয়কে